সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 6.2 বীজগণিতীয় ভগ্নাংশ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 22, 5/a² - 6a + 5 + 1/a - 1। প্রথমে আমরা নিচে মিডল টার্মের নিয়ম অনুসরণ করব। এখানে 5-এর উৎপাদক করলে আমরা পাবো 5 এবং 1। তাহলে আমরা লিখতে পারি a² - 5a - a + a - 1a + 5 + 1/a - 1। 5 প্রথম দুইটি পদ থেকে আমরা a কে কমন নিতে পারি, তাহলে পাবো a - 5। তারপর আমরা -1কে কমন নিতে পারি, তাহলে পাবো a - 5 + 1/a - 1। 5 এখানে কমন মান হিসেবে আমরা a - 5কে নিব, তাহলে থাকবে a - 1 + 1/a - 1। এবার আমরা যোগ করব। এখানে ভগ্নাংশের হরগুলো লসাগু হবে a - 5 * a - 1। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে পাবো আমরা 1। 1 দিয়ে লবকে গুণ করলে আমরা পাবো 5 প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে আমরা পাবো a - 5, যেটি আমরা লবের সাথে গুণ করব, তাহলে পাবো a - 5। এখানে +5 - 5 = 0, তাহলে উপরে থাকবে a। নিচে a - 5 * a - 1 এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি a² - 6a + 5। প্রশ্ন নম্বর 23, 1/x + 2 - 1/x² - 4 x + 2 - 1/x² - 4 কে আমরা লিখতে পারি 2² 1/x + 2 - 1/, এখানে আমরা a² - b² এর সূত্র আলোকে লিখতে পারি a + b, দ্যাট মিন্স x + 2 * a - b, দ্যাট মিন্স x - 2। এবার আমরা বিয়োগ করব। এখানে হরগুলো লসাগু হচ্ছে x + 2 * x - 2। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে আমরা পাবো x - 2। x - 2 1 এর সাথে গুণ করলে আমরা পাবো x - 2। তারপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে পাবো 1। 1 1 এর সাথে গুণ করলে পাবো 1। এখানে x + 2 * x - 2 কে লিখতে পারি আমরা x² - 2²। উপরে x - 2 এর সাথে -1 প্লাস করে দিলে আমরা পাবো -3 = x - 3/x² - 2কে স্কোয়ার করে দিলে আমরা পাবো 4। প্রশ্ন নম্বর 24, a/3 + a/6 - 3a/8। প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করব, 3 × 6। এবার আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে লসাগু পাবো আমরা 24। 3 দিয়ে 24কে ডিভাইড করলে আমরা পাবো 8। 8 দিয়ে কে গুণ করলে আমরা পাবো 8a, প্লাস 6 দিয়ে 24কে ডিভাইডেড করলে আমরা পাবো 4। 4 দিয়ে কে গুণ করলে আমরা পাবো 4a, মাইনাস 8 দিয়ে 24কে ডিভাইড করলে আমরা পাবো 3। 3 দিয়ে 3a কে গুণ করলে আমরা পাবো -9a। তাহলে এখানে প্লাস করলে আমরা পাবো 12a - 9a / 24। 12 থেকে 9a বিয়োগ করলে আমরা পাবো 3a / 24। এখানে আমরা 3 দিয়ে 24কে ডিভাইড করে দিতে পারি, তাহলে পাবো
8, উপরে পাবো a।